শালা বোবার ঘরের বোবা, তক যদি আজকে ধরার পারলাম নি, আজকে তোকে এই গাছের নিচে পিঠা হওয়া ফালাইলাম নি। তুই আর একবার আইসিস, তক গাছের নিচে হওয়া ফালামু। সরণ দে, তোর না কইছি এগুলো নোংরা কাপড় নিয়ে আমাদের সামনে আসবি না। তোর শরীর দিয়ে গন্ধ করে তুই বুঝিস না। ওকে ভেবে কথা কয়া লাভ নাই, ওকে একদিন পিসমুরা বাইন্দে পিটিলি ঠিক হবো, তাহলে আর আঙ্গের হাতে আসবো না। বাহ, খুব সুন্দর কথা কইছিস। আরে তোদের পছন্দ করার জন্য তো ও তোদের কাছে আইসে, তোদের ভালোবাসার জন্য তো ও তোদের কাছে আইসে রে। আর তোরা অকপিটে বেঁচে দিছিস, অকপিট মোরগে বান্ধে বেঁচে দিছিস। তাহলে তুমি ওরে তোমার সাথে রাখো, ওর শরীর দিয়ে যে গন্ধ করে সেটা কি তুমি জানো? এই যে শার্টটা দেখতেছো, এটা ওর বাপে পরে বেড়াইতো, এখন ওই পরে বেড়ায়। আরে ও কি জন্য এই শার্টটা পরে? কারণ ও ওর বাপকে অনেক বেশি ভালোবাসে, এই জন্যই এই শার্টটা বারবার পরে। তোদের মতো তো আর ওর বাপের টেহা পয়সা নাই যে রং বেরঙের শার্ট পরে ঘুরে বেড়াইব। ও বোবা দেহা, ওকে তোরা মানুষ মনে করস না? তোরা কি ভুলে গেছাস ওর একটা মন আছে, ও মনে কষ্ট পায়। তোরা কি ভুলে গেছা ও মুখে না বলতে পারুক কিন্তু কানে কিন্তু ঠিকই শোনে। এই শোন কি লেখছে, আমি একজন বোবা, আমি বোবা হলে কি হবো? আমারও তো একটা মন আছে। তোরা যা করস আমি সবই বুঝি, কিন্তু আল্লাহ আমার মুখটা বোবা করে দিছে, আমি কিছু বলতে পারি না। আমি সব অনুভব করতে পারি, কিন্তু তোদের মতো আমি কথা বলতে পারি না। আরে তোরা আমার সাথে যাই কোনো আচরণ করস সব আমি বুঝি, কিন্তু আমি তোদের বুঝাইতে পারি না। আরে তোরা আমাকে অবহেলা করিস না, কারণ আমিও মানুষ, আমিও চাই 10 জনের মতো তোদের সাথে মিশতে। সেদিন আম পাড়তে গেছিলাম, দূর বাবা, তুই কোন থেকে আলি? আমার কাম আমাকে করবার দে, তুই যা হিন্দিকা। এই কেটারে আমার আম গাছের নিচে? হ্যাঁ কাকা আমি না, এই বোবাই ওরা না খাওয়া সত্ত্বেও ঢেল মারছে গাছে। খারাপ বাবা, তোরে আজকে খাইছি। দোষ করলো একজন, অথচ চাচা দাবড়াইলো আমাকে কত মাইসে কত কিছু কয় মারে, কিন্তু আমি মুখ ফুটে কিছু বলতে পারি না। সবাই চায় মনের কষ্ট প্রকাশ করতে, কিন্তু আমি পারি না, কারণ আমি যে বোবা। আমি আমার ভাষা প্রকাশ করতে পারি না, শুধু ধুকে ধুকে মরতেছি। আরে আমি কি বোবা হয় ভুল করছি? এটা কি আমি নিজে ইচ্ছা হয়েছি না আল্লাহ আমাকে করছে? তাহলে তোরা আল্লাহর কাছে দোয়া কর আমি যেন মরে যাই, তাহলে তোকে আর কোনো দিন ডিস্টার্ব করবার আসবো না।